হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালোই আছেন। আজকে আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি হচ্ছে একটা প্রচণ্ড ট্রেন্ডিং বিষয়। দেখুন, আপনাদের আগে একটা অ্যাকাউন্ট দেখাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম আমি যাচ্ছি, ইনস্টাগ্রামে গিয়ে আপনাদের প্রথমে আমি অ্যাকাউন্টটি দেখাই। এই যে দেখুন এই অ্যাকাউন্টটি। এই অ্যাকাউন্টটিতে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলি ছাড়া হচ্ছে, যে ভিডিওগুলি, যে রিলগুলি চলছে, সেই রিলগুলিতে ভিউ দেখতে পাচ্ছেন যে কী ধরনের ভিউ এখানে জেনারেট করছে এই অ্যাকাউন্ট। এই যে দেখুন 38 মিলিয়ন, 7 মিলিয়ন, 1 মিলিয়ন, 1.3 মিলিয়ন। ঠিক আছে? এই যে দেখুন, এই যে সব যে ভিডিওগুলো, সব ভিডিও কিন্তু মিলিয়নে খেলছে। দেখুন এখানেও 5 মিলিয়ন, 2 মিলিয়ন, 2 মিলিয়ন। তো এই ধরনের ভিডিও আমরা বানাবো, এই ধরনের রিল আমরা বানাবো। কিভাবে বানাবো সেই সব কিছুই আজকের এই ভিডিওতে বলবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে ভিডিওটি পুরো দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না, পরে ক্ষেত্রে অসুবিধা হবে। তাহলে চলুন এই ভিডিওটা প্রথমে আপনাকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা ভিডিওটি চালিয়ে দেখানোর পরেই আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটি কী ধরনের ভিডিও। দেখুন এই দুটো ছবি নেওয়ার পর এই ধরনের একটা ভিডিও তৈরি হয়েছে। ঠিক আছে? নেক্সট আরেকটা দেখাচ্ছি। এই যে ধরুন এই ধরনের দুটো ছবি নিয়ে এই ধরনের একটা হাইব্রিড অ্যানিমেল তৈরি হচ্ছে। এই ধরনের দুটো ছবি নিয়ে একটা হাইব্রিড অ্যানিমেল। তো এই হাইব্রিড অ্যানিমেলই আমরা তৈরি করব কিভাবে, সেটাই আজ আমরা জানবো। তাহলে চলুন দেরি না করে ম্যান টপিকে যাওয়া যাক। তাহলে ম্যান টপিকে আমরা যাব। এখন কী কর, চলুন আমরা ম্যান টপিকে যাই। ম্যান টপিকে যাওয়ার জন্য আমাদের প্রথমে একটি ব্রাউজার লাগবে। যে কোনো ব্রাউজার আপনি ওপেন করতে পারেন। আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি। তাহলে ক্রোম ব্রাউজার ইউজ করার পর আপনাদেরকে আমি যেটা বলছি সেটা করবেন। ক্রোম ব্রাউজার আমি ওপেন করলাম। দেখুন ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা কিন্তু এই যে চ্যাট জিপিটি, এটার ব্যবহার করবেন। চ্যাট জিপিটি আমি কিন্তু ফুল ক্লিয়ারলি বলছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। চ্যাট জিপিটি সম্বন্ধে অনেকেই জানেন, যদি না জানেন বলবেন, তো আমি সেটার ব্যাপারে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। তো চ্যাট জিপিটিতে যাওয়ার পর আমরা এখানে আমরা লিখব যে এই প্রম্পটটা, যেটা আমরা ভিডিওটা বানাবো, মানে যেটা আপনারা এখনই রিলে দেখলেন, সেই ভিডিওটা বানাবার জন্য আমাদের চ্যাট জিপিটিকে একটা প্রম্পট দিতে বলতে হবে। তো চ্যাট জিপিটিতে আগে আপনারা সাইন ইন করে নেবেন গুগল দিয়ে। তারপরে এখানে যখন আমি লিখেছি যে গিভ প্রম্পট অফ হাইব্রিড অ্যানিম্যাল অফ রাহিনো অ্যান্ড ড্রাগন, যাই হোক এখানে স্পেস দেওয়া হয়নি, অ্যান্ড ড্রাগনে, তা লিখে দেবেন। লেখা দেওয়ার পর দেখুন আমাদেরকে একটা প্রম্পট দিয়েছে চ্যাট জিপিটি। এই যে দেখুন পুরো প্রম্পটটা, কোনো রকম কোনো কাট করার প্রয়োজন নেই। এই পুরো প্রম্পটটাকে আপনি কপি করবেন। কীভাবে কপি করবেন? এই যে দেখুন এভাবে প্রেস করে রাখবেন। এইভাবে প্রম্পটটা এখানে থেকে প্রম্পটটা বাদ দিয়ে থেকে একদম নিচে পর্যন্ত পুরো প্রম্পটটাকে আমরা এখান থেকে কপি করে নেব। ঠিক আছে? কপি করার পর আমরা কোথায় যাব? কপি করার পর আমরা যাব যেখানে, সেটা হচ্ছে এই যে দেখুন, কপি করার পর আমরা এখান থেকে চলে যাব, টোটাল বেরিয়ে যাব এবং এই অ্যাপটাতে যাব। এটার ব্যাপারে আমি আগেও আপনাদের বলেছি, বিং অ্যাপ। আপনারা এটা কিন্তু ব্রাউজার থেকেও ওপেন করে নিতে পারেন। আমি এখানে ডাইরেক্টলি বিং অ্যাপ আমার ডাউনলোড করা আছে, এখানেও আমার অ্যাকাউন্ট খোলা আছে। দেখুন এই ধরনের আমি কিন্তু বানিয়েছিলাম আগে, তার জন্য এগুলো দেখাচ্ছে। তো যাই হোক, আমি এখানে বিং অ্যাপের হোম পেজে চলে আসছি। হোম পেজে আসার পর দেখুন এখানে নিচে অ্যাপস বলে একটা অপশান আছে। এই যে এখানে অ্যাপস বলে একটা অপশান আছে, অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পর এই যে দেখুন এখানে ইমেজ ক্রিয়েটার বলে একটা অপশান আছে, ইমেজ ক্রিয়েটারে যাব, ট্যাপ দেবো। ইমেজ ক্রিয়েটারে ওপেন হওয়ার পর এখানে দেখুন আপনাকে সারপ্রাইজ মি লেখা আছে এই জায়গাতে। আর এই জায়গায় আমাদের যে প্রম্পটটা কপি করলাম সেই প্রম্পটটা আমরা এখানে পেস্ট করব। তার আগে বলে দিই, এই বিং অ্যাপ্লিকেশনও কিন্তু আপনাদের সাইন ইন করতে হবে। যাই হোক, এখানে আমরা সেই প্রম্পটটা পেস্ট করব। তো এখানে আমরা প্রম্পটটা পেস্ট করার পর আমরা যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রম্পটটা পেস্ট করার পর আমরা যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা হচ্ছে এইটা। এই যে দেখুন, দেখুন এই জিনিসটাই, যে প্রম্পটটা আমি ওখান থেকে কপি করেছিলাম, সেই প্রম্পটটাই কিন্তু এখানে পুরোটা লেখা আছে। এই যে দেখে নিতে পারেন। ঠিক আছে? এই প্রম্পটটা পেস্ট করার পর আমি ক্রিয়েট করেছি। ক্রিয়েট অপশানে ট্যাপ দেওয়ার পর আমি কিন্তু 4টা এই ধরনের হাইব্রিড অ্যানিমেলের ছবি পেয়ে গেছি। 1টা, 2টো, 3টে, 4টে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। নিচে এখানে ডাউনলোডের অপশান আছে। ডাউনলোড করার পর আপনাকে এই ধরনের যে দুটো হাইব্রিড আমরা অ্যানিমেল খুঁজেছিলাম, যে দুটো হাইব্রিড আমরা ছবি খুঁজেছিলাম, সেই দুটো ছবি আমাদের নিতে হবে আলাদা আলাদাভাবে। তাহলে সেটার জন্য আবার কী করব? সেটার জন্য আবার আমরা এখানে এক্সপ্লোর আইডিয়া, এই যে এই জায়গাতে এক্সপ্লোর আইডিয়া আছে, এই জায়গায় এই জায়গায় এক্সপ্লোর আইডিয়া আছে, এখানে আমরা যাব। এক্সপ্লোর আইডিয়ায় গিয়ে আমরা এখানে কি লিখব? এখানে আমরা লিখব
রিয়েলিস্টিক কি ছিল, হিনো অ্যান্ড ড্রাগন ইমেজ। ঠিক আছে, এটা লেখার পর আমরা এখানে ক্রিয়েট করব। তাহলে ক্রিয়েট করে দেখি আমরা কী রেজাল্ট পাচ্ছি। আমাদের দুটো ছবিও চাই। ঠিক কিভাবে ভিডিওটা বানিয়েছে আপনারা দেখলেন, যে দুটো ছবিকে প্রথমে দেখিয়েছে যে এটা প্লাস এটা, মানে একটা ছবির সাথে আর একটা ছবি প্লাস করে নিয়ে যে আমাদের হাইব্রিড অ্যানিম্যালটা হচ্ছে সেটার আমরা ভিডিওটা দেখলাম। তাহলে দেখুন এখানে আমরা এই যে দুটোরই একসাথে আমরা পেয়ে গেছি। এই যে ওপেন করলাম, ওপেন করার পর দেখুন দুটো অ্যানিমেলেরই একসাথে আমরা ছবি পেয়ে গেছি। তাহলে এখান থেকে আপনি যে ছবিটা চাইবেন ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোড অপশান আছে, ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিয়েছি আগেই। তাহলে এখানে আমাদের দুটো কাজ কমপ্লিট। এরপর ম্যান কাজ। পুরো কাজটা ভালোভাবে দেখবেন, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। এইভাবে এটাকে আমরা ডাউনলোড করার পর এইটাকে আমাদের ভিডিওতে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা কোথায় কী করব, কোথায় যাব? সবার নিজস্ব ব্রাউজার আছে, ভিডিও এডিটিং ব্রাউজার। আমি কিন্তু ভিএন ব্যবহার করি, তার জন্য আমি ভিএনে যাচ্ছি। তাহলে চলুন ভিএনে যাই। ভিএনে আমি এসে গেছি। নিউ প্রজেক্টে ট্যাপ দেবো। নিউ প্রজেক্টে আপনারা ক্যাপকাটও ইউজ করতে পারেন। নিউ প্রজেক্টে ট্যাপ দেওয়ার পর আপনার সামনে গ্যালারি ওপেন হয়ে গেছে। গ্যালারিতে ফটো সেকশানে যাবো প্রথমে। দেখুন এখানে অনেক আমার ছবি ডাউনলোড করা আছে এই ধরনের হাইব্রিড। তো আমি যে দুটো ডাউনলোড করেছি সেই দুটো ডাউনলোড করার মধ্যে আমি এখান থেকে সেই ছবিটা নিয়ে নেব, ওই রাইনো এবং ড্রাগন একটা। তাহলে এখান থেকে আমি ট্যাপ দিলাম এবং আমি ভিএনে চলে এসেছি। এবার দেখুন এখানে আমার শুধু ইমেজটা এসেছে। ইমেজটার পরে আমাদের আরেকটা ছবি লাগবে। তাহলে এখান থেকে আমরা আবার ওই ছবিটা যেটা আমাদের হাইব্রিড ছবিটা, সেই হাইব্রিড ছবিটা যেটা ডাউনলোড করেছি সেই ছবিটা আমরা এখান থেকে নিয়ে নেব। তাহলে এখান থেকে ওই হাইব্রিডের ছবিটা নিয়ে নেওয়ার পর আবার ট্যাপ দিলাম। তাহলে দেখুন এটা আগে পেছনে হয়ে গেছে, এটাকে আমি আগে করে নিচ্ছি। ব্যাস, এই যে ধরুন প্রথমে ছবিটা নিয়ে নিয়েছি, দুটো ছবি যেটা একসাথে আছে, আর যেখানে আমাদের দুটো কম্বাইন করে হয়েছে সেটা লাস্টে আছে। লাস্টে আপনার এই পার্টটাকে আমরা ডিলিট করে দেবো। এবারে দেখুন এখানে আমাদের এই ছবিটা এত বড় প্রয়োজন নেই, এই ছবিটাকে আমরা ছোট করে নেব। বেশি ছোট না, বাস এরকম রাখবো। এরপর এই ছবিটাতে আপনারা টেক্সট ইউজ করবেন, যে টেক্সটটা ঠিক একদম ওই ধরনের লেখা আছে সেই ধরনের। যেমন এটা প্লাস এটা, এখানে লিখবো আমরা রাহিনো প্লাস ড্রাগন। এটা লেখার পর এটা আপনি কালার করে দিতে পারেন। কালার করার পর এটাকে আপনি এরকমও রাখতে পারেন। আর এখান থেকে এটাকে আমরা ছোট করে দেবো, শুধুমাত্র ছবিটা যত দূর আসে তত দূর পর্যন্ত রাখার জন্য। তাহলে ছবিটা যত দূর আসে তত দূর পর্যন্ত আমরা এটা রেখে নিলাম এবং এটাকে আমরা এখানে ঠিকমতো পেস্ট করে দেবো। আপনারা কালার ঠিকমতো করে নেবেন, আপনারা ফন্টও চেঞ্জ করে নিতে পারেন। তাহলে এখানে হয়ে গেল এই কাজটা। এরপর আমরা যে কম্বাইন মানে হাইব্রিড ইমেজটা এসছে, এই ইমেজটাকে আমরা একটা মুভমেন্ট দেবো। তো মুভমেন্ট দেওয়ার জন্য এখানে আমরা চলে যাব, এফএক্স বলে একটা অপশান আছে, দেখুন ব্যাকে যাই, এইখানে নিচে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এখানে এফএক্স বলে একটা অপশান আছে, দেখুন এই যে এফএক্স, এই এফএক্সে যাবেন। এফএক্সে যাওয়ার পর আপনি যে কোনো এখান থেকে একটা এফেক্টস চুজ করে নেবেন মুভমেন্ট দেওয়ার জন্য। তাহলে এখানে আমি একটা মুভমেন্ট দিয়ে দিয়েছি, এটাকে একটু কম করে নেব। কম করে নেওয়ার পর এখানে নিচে রাইট চিহ্নতে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর কিছু দূরে গিয়ে এখানে একটা স্প্লিট করব। স্প্লিট মানে এখানে একটা কাট দেবো। তাহলে এখানে একটা কাট দিয়ে দিচ্ছি আমি। কাট দেওয়ার পর এখান থেকে আরেকটা এফেক্টস অ্যাড করব। এখান থেকে এফেক্টস গেলাম, এফেক্টসে যাওয়ার পর এখান থেকে এই ধরনের একটা এফেক্টস অ্যাড করে দিলাম, ঠিক করলাম। চলুন পুরো ভিডিওটা এরপর ফাইনালি কেমন দেখাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। প্লে করছি, দেখুন হয়ে গেছে। এরপর এটা আপনি এক্সপোর্ট করে নেবেন এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর আপনার ভিডিওটা পুরো ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আমরা কীভাবে রিলে এটা পোস্ট করব সেটা আপনারা ভালো করেই জানেন। আমরা যাব, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, যেখানে হোক সেখানে আমরা যাব। এখানে আপনি ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, ঠিক আছে, ফেসবুক হোক, যেখানেই হোক আপনি সেই জায়গায় রিলে গিয়ে ট্রেন্ডিং যে সাউন্ডটা চলছে এটার সাথে সেই সাউন্ডটা অ্যাড করবেন। অ্যাড করার পর এই ভিডিওটি ওখানে অ্যাড করবেন সেই ট্রেন্ডিং সাউন্ডের সাথে, এবং
তারপরে বুঝতে পারবেন যে আপনি আপনার নিজের ভিডিও তৈরি করে ফেলেছেন। তাহলে চলুন, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি বেশি লম্বা করছি না আর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবেন, একটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার পেজটিকে ফলো করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল ইউজার সাপোর্টকেও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।